নদী, ইতিহাস আর সংস্কৃতির অপার মেলবন্ধনের শহর ময়মনসিংহ। এই শহর শুধু প্রাকৃতিক নয়, হৃদয়ের ঐতিহ্যেও সমৃদ্ধ। আজ আমরা কথা বলবো ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে ছায়াময় এক সবুজ আশ্রয়, ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত জয়নুল আবেদীন পার্ক। এটি শুধু একটি পার্ক নয়, বরং আমাদের শিল্প সংস্কৃতির জীবন্ত নিদর্শন। এই পার্ক শিল্পাচার্য জয়নুল আবেদীনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গড়ে তোলা হয়েছে, যার হাত ধরে শুরু হয়েছিল বাংলাদেশের আধুনিক চিত্রকলার জাগরণ। চলুন জানা যাক এই পার্কের ইতিহাস ও পটভূমি। একসময় এই পার্কটি পরিচিত ছিল টাউন হল পার্ক নামে। ১৯৮৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের মৃত্যুর পর তার স্মৃতিকে সম্মান জানাতে এই পার্কের নামকরণ করা হয় জয়নুল আবেদীন পার্ক। এই প্রাণের শহর ময়মনসিংহ শহরেই জয়নুল আবেদীনের জন্ম। তিনি জন্মগ্রহণ করেন ১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর। এখানকার প্রকৃতি, মানুষ আর জীবনযাপন তাকে গভীরভাবে প্রভাবিত করেছে, যা তার চিত্রকলায় ফুটে উঠেছে। এই পার্কটি গড়ে উঠেছে সেই ঐতিহাসিক স্মৃতিকে ঘিরে, যেখানে শুধু বৃক্ষের ছায়া নয়, আছে শিল্পের স্পর্শ। পার্কটি ঘুরে দেখলেই বোঝা যায় এটি শুধুই বিশ্রামের জায়গা নয়, এখানে রয়েছে খোলা মঞ্চ, শিশুদের খেলার মাঠ, হাঁটার প্রশস্ত রাস্তা, মনোমুগ্ধকর ফোয়ারা এবং চারপাশে ছায়াদানকারী বৃক্ষরাজি। পার্কের পশ্চিম পাশ ঘেঁষে প্রভাবিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। নদীর তীরবর্তী বসার স্থান থেকে সূর্যাস্ত দেখা যেন এক অন্যরকম অনুভূতি। সন্ধ্যা হলে পার্ক জুড়ে জ্বলে ওঠে রঙিন বাতি, ফোয়ারার শব্দ আর শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে চারদিকের পরিবেশ। সকালবেলা এখানে আসলে সূর্য উদয় এবং বিভিন্ন মানুষের হাঁটাচলা, এবং দেখা যায় ব্যায়াম করতে অনেক ধরনের বৃদ্ধ মানুষকে। প্রায় সব বয়সের মানুষই সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে হাঁটাহাঁটি করে এবং বিভিন্ন ধরনের শারীরিক কসরত। জয়নুল আবেদীন পার্কে মাঝে মাঝেই আয়োজন করা হয় শিল্প প্রদর্শনী, লোকজ উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পপ্রেমী মানুষ, শিক্ষার্থী ও ভ্রমণ পিপাসুদের মিলন মেলায় পরিণত হয় এই স্থানটি। এটি যেন ময়মনসিংহ শহরের সংস্কৃতি চর্চার এক উন্মুক্ত পাঠশালা। শিল্পাচার্য জয়নুল আবেদীন যেভাবে সাধারণ মানুষের জীবনযাপন, দুঃখ দুর্দশা আর সংগ্রামকে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন, তার নামাঙ্কিত এই পার্কটিও তেমনি সাধারণ মানুষের ভালোবাসা, বিশ্রাম ও চেতনার কেন্দ্র হয়ে উঠেছে। আমাদের ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক আমাদের কাছে শুধু একটি বিনোদনের কেন্দ্র নয়, এটি এক গৌরবময় শিল্প ঐতিহ্যের বাহক। এখানে হাঁটলে, বসলে কিংবা চোখ বন্ধ করলে শোনা যায় যেন শিল্পাচার্যের তুলি চালানোর সেই নীরব শব্দ। যারা প্রকৃতিকে ভালোবাসেন, ইতিহাসে আগ্রহী অথবা শুধু কিছু নিঃশব্দ মুহূর্ত খুঁজেন, তাদের জন্য এই পার্ক একটি আদর্শ ঠিকানা। জয়নুল আবেদীন পার্কে আসা মানে শিল্প আর প্রকৃতির হাত ধরাধরি করে হাঁটা। এখানে প্রতিটি পাতায়, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে এক শিল্পীর নিঃশব্দ আহ্বান, এসো, অনুভব করো আর দেখে যাও। পার্কের পাশ দিয়ে ঘেঁষে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। সন্ধ্যার রঙে নদীর কুল জুড়ে যে সৌন্দর্য ছড়িয়ে পড়ে, আহ, তা কেবল চোখে নয়, মনে গেঁথে যায়। এখানে বসলে মনে হবে সময় থমকে গেছে কিছুক্ষণের জন্য হলেও। এই নদীর রয়েছে বেশ ইতিহাস। এই নদীর উৎপত্তি স্থল সিকিম থেকে, এবং এই নদীর উপরেও আমাদের অনেক অর্থনৈতিক মানদণ্ড দাঁড়িয়ে আছে। এই নদী থেকে আমাদের বাংলাদেশের বেশ মাছের চাহিদা ও বালুর চাহিদা মেটায়। এই জয়নুল আবেদীন পার্ক ব্যস্ততম নগরীর এক টুকরো শান্তির ছায়া, যেখানে মানুষ মন ভরে নিঃশ্বাস নিতে পারে এবং প্রকৃতির শান্ত হাওয়া গায়ে লাগাতে পারে।